শূন্য ইস, বিছানাটার কি অবস্থা, বিছানাটাও তুলে নি। যায় পাখি উড়ে রান্নাঘরের এই কি অবস্থা করে রেখেছে। ও কোথায় গেল? যায় দূরে ও মা, সোনালি কোথায় গো? থাকে জানি না বৌমার কি হয়েছে, সকাল থেকে শুধু মেকআপেই করে যাচ্ছে, মেকআপেই করে যাচ্ছে, একটা কাজও করেনি, আমাকে জল খাবারও দেয়নি। ও, তুমি এসেছো? কেমন কাটলো আজকে তোমার সারা দিনটা? নিখুঁতি করেছে তোমার দিন। বিছানাটাও তুমি এলোমেলো করে রেখেছো, রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, আর তুমি এখানে বসে বসে সাজছো। তুমিই তো বলেছিলে। কি বলেছিলাম আমি? আমি বাড়ি এসে দেখবো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, বিছানা তুলোনি, আর এইসব দেখে আমার মাথাটা গরম হয়ে যাবে, এইসব বলেছিলাম আমি। যায় পাখি তুমি তো বলেছিলে উড়ে যে তুমি সারাদিন ঘরে বসে করোটা কি। যায় তুমি তো বলেছিলে দূরে সারাদিন কোনো কাজ করি না, আরাম করে বসে থাকি। তাই আজকে আমি নিজেকে ভেবেছি যে আজকে আমি সারাদিন আরাম করব, আর সারাদিন নিজেকে নিজেকে সাজাবো, আর নিজের প্রতি যত্ন নেব। তাই আজকে সারাদিন আমি এখানেই। আর তুমি সবসময় বলো আমি রান্নাঘর থেকে বেরোলে তোমার গা দিয়ে মাছের আইসটা গন্ধ, তোমার পাশ দিয়ে কেউ আসতে পারবে না। হ্যাঁ, আমার গায়ে গন্ধ থাকতেই পারে, আমি সারাদিন রান্নাঘরে থাকি। একটা মেয়ের উপরে যে কি, তুমি তো এটা বুঝতেই পারবে না। তোমরা সারাদিন অফিসে থাকো ঠিকই, কিন্তু আমাদের যে কি, যে আজকে একটা দিন আমি নিজেকে সময় দিয়েছি, তাতেই তোমার মাথা গরম হয়ে গেছে। এখন ভাবো আমরা কি করি। সরি সোনালি, আমি কখনো তোমাকে বুঝতেও পারিনি, আর বুঝার চেষ্টাও করিনি কখনো। তোমাদের মেয়েদের যে এত মানে ঘরে কি আর বলবো। সরি সোনালি, আমাকে মাফ করে দাও, আমি কখনো বুঝতেও চেষ্টাও করিনি। একজন নারী তার সারা জীবন শেষ করে দেয় এই সংসার করে, তারপরেও তাকে শুনতে হয় তুমি কি করেছো আর কি করো এই সংসারের জন্য। এক অপর বাড়ির থেকে এসে সারাটা জীবন নিঃস্ব করে দেয়, তারপরে ওকে শুনতে হয় তুমি কি করো আর তুমি কি করেছো।